চ্যানেল। তো আমরা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে একটা নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বান্ধবী বাড়িতে আজকে নেক্সট দিন, কালকে এসেছিলাম সন্ধ্যের দিকে, রাত্রে মেলা দেখলাম, তারপরে এখানে সকালে ঘুম থেকে উঠে স্নান টান করে নিয়েছি। এখন সব বাচ্চা কাচ্চা পার্টি উঠে গেছে, এখন সব খাওয়া দাওয়া শুরু, মানে সকালে টিফিন। মেঘা এখন ঘুম থেকে উঠে বসে আছে, ও ওয়াশরুমে যাবে তারপর। ঘুম কাটে না এখন ওর। আর এটা দেখো না, ভোর থেকে উঠে না কার করছে। গ্যাসটা কি বার করে নেবে? সবার টিফিন খাওয়া হয়ে গেছে, কিন্তু আমারও এখনো হয়নি। বাচ্চা কাচ্চাগুলো খাক, তারপর আমি দিদিদের সাথে বসবো। কিন্তু এটা আমি ভেবেছিলাম, কিন্তু আমার দিদির সাথে বসা হয় না। আগে ব্লগটা দেখুন, বুঝতে পারবেন যে আমার কেন সময়ে খাওয়াটা হলো না টিফিনটা। আর সকালে এখানে টিফিন বলতে কি বলুন তো, মুড়ি। আমাদের এই সাইডে সকাল সন্ধে টিফিন হচ্ছে মুড়ি, ঘুগনি বা সিঙ্গারা, এই সকালবেলার টিফিন। তো এই বাচ্চাগুলোকে টিফিন করছে, আর আমাকে আর বিপাশাকে দায়িত্ব দিয়েছে ওখানে যে গোবিন্দভোগ চাল জমিতে চাষ হয়েছিল না, আমি আগের ব্লগে দেখিয়েছিলাম যে আমার বান্ধবী আমাকে গোবিন্দভোগ চাল দিচ্ছে, আমাকে প্রায় 2 কিলো মতো দিয়েছে। আমি বাড়িতে গিয়ে আপনাদেরকে দেখাবো। তো সেই গোবিন্দভোগ চালে বিপাশা আর আমি দুজন মিলে পোলাও বানাবো, কারণ ওরা পোলাওটা ঠিকঠাক বানাতে পারে না। তো আমাদের দুজনকে বলেছে পোলাওটা তোরা দুজনে বানাবি, আর চিকেনটা সেজদি করে নেবে। চিকেন এখনও কিনতে যাওয়া হয়নি, চিকেন হাট আছে, তো সেই হাটে আমি এখন জামাইবুর সাথে চলে যাব। তো বিপাশাতে আমাদের চালটাকে ধুয়ে একটুখানি জলটা ঝরতে দিয়ে চলে গেলাম, এসে বানাতে বসবো। বড় করবো না, ছোট মিডিয়াম সাইজ করলেই হবে। হ্যাঁ, টাটা। হ্যাঁ, বলে দেবো টাটা। জামাইবুর সাথে এখন বাজার যাওয়া হচ্ছে হাটে। রবিবার হাট। এ বাবা, তোর চুলে কিন্তু কি হয়েছে? নেই কেন? পড়ে গেছিলি? বাবার পিঠে ভেবেছিলাম, দাদা ঠেলে দিয়েছিল। কি বাবা? ওই মাঝের ঘরের জানলাটায় হ্যাঁ গেছিল, দেখে রেখেছিল, ফেটে গেছিল। এটা কি খেলার মাঠ? ওই যে বাড়িটা, এটা হাই স্কুল। এই স্কুলেই পড়িস তুই? স্কুল না গেলে মাস্টারগুলো বাদ চলে যায়। ভালো লাগলে পরে কিনবে। জামাইবাবু আর জামাইবাবু ছোট ছেলে, আমরা তিনজন মিলে আমরা হাটে চলে এসেছি। এখানে রাস্তার ধারে ধারে হাট বসেছে, রবিবার আর বুধবারে হাট বসে। তো জামাইবাবু এখানে চিকেনের দোকানে ঢুকে গেছে, আর এখানে দেখুন তাজা মাছ বিক্রি হচ্ছে। এগুলো কিন্তু বরফ দেওয়া না। এখানে গ্রামের দিকে না শর্ট করে বরফ দেওয়া মাছ মানে হয় না। এখানে সব মোটামুটি টাটকা পুকুর থেকে ধরা যে মাছ, সেরকমই। আর আমাদের সব কলকাতা শহরে সব মাছই প্রায় বলতে গেলে বরফ দেওয়া। আর এখানেতে আমি একটুখানি কিনছি, আঙ্গুর কিনছি, এবারে বাচ্চা কাচ্চাগুলো আছে সব খাবে। আঙুর 20 টাকায়, আঙুর 20 টাকায়, আঙুর 20 টাকায়, আঙুর 20 টাকায়। হ্যাঁ, ভালো খারাপ আছে। আঙুর সোলাপুর, আঙুর সোলাপুর, আঙুর সোলাপুর। কত? 550 টাকা হইছে, 45 টাকা। আরে কি 50 টাকা করে দিতে? 50 টাকা করে এত দেবে খাবো না। ভালো হবে। খুব ভালো হবে। দামও কম টাকা হয়। না, ওতে খারাপ নেই তো না? দেখুন এই দেখুন, এই যে বাদান এগুলো দেখেন, ছোট ছোট আঙুর 20 টাকায়, আঙুর 20 টাকায়, আঙুর 20 টাকায়, আঙুর 20 টাকায় দেবো। 250 20 টাকা আঙুর, 250 20 টাকা আঙুর।
শুধু যে আঙুর কেনা হয়েছে তা না, কলাও কেনা হয়েছে। তো আমাদের খিদে লেগে গেছে, তো কুন্তলা আর আমরা দুজনে মিলে কলা খেতে লেগে গেছি। আর এখানে জামাইবাবুর সাথে মজাও হচ্ছে, জামাইবাবু একদিকে বাজার করছে, আমরা একদিকে বাজার করছি। তো এখান থেকে বেগুনি গরম গরম জামাইবাবু আমাকে কিনে দিল, যেহেতু আমি কিছু খেয়ে আসিনি, খিদে পেয়ে গেছে। একটা খেয়ে দেখলাম মিষ্টি আছে। ঘরে যাওয়ার আগে শেষ না হয়ে গেলে হয়। এই খাবি না, 600 আঙুর খেলে বটিতে গিয়ে ঢুকে বসে থাকবি। দিদি ছেলেটা কিরকম বাজি, আমি আঙুর কিনে দিচ্ছি 600, যে সবাই বাড়ি বাচ্চাগুলো সব খাবে। ও বলছে বাড়ি অব্দি পৌঁছাবে কিনা তার ঠিক না, আমি তার আগেই খেয়ে নেবো। সবাই এখানে বসে বসে খেতে লেগে গেছে। আর জামাইবাবু গেছে এখনো বাজার করতে, এখনো হাট শেষ হয় না জামাইবাবু করা। আমাকে একটা বেগুনি কিনে দিয়েছি, আমি খেতে খেতে এখানে চলে এলাম। আমি যে আমি ওখানে যাচ্ছি, অটোতে টোটোটা আমি বসতে যাচ্ছি, আপনি বাজার করে আসবো। আমি আর রোজ রোদে ঘুরতে পারবো না। সকালবেলা কিছু খাইনি, চলে এসেছি আমি। দিদি বললো মুড়ি খা, সিঙ্গারা ঘুগনি দিয়ে, আমি খাবো না, চা বিস্কুট খেয়ে চলে এসেছি। তারপরে জামাইবাবু এখানে বেগুনি খাচ্ছে, বেগুনি খাবো। ঠিক আছে, কত বাজার! ও আবার একটুখানি, আমি তো আপনি চলে যাবেন, আবার যাচ্ছেন? এই বাড়িতে আসল বাজার। ও বাবা, এতগুলো বাজার করে এ পুরো আসল বাজার। ওনাকে টেনে দিল ওখানে। তাড়াতাড়ি দৌড়ে যান। মে আয়া কিরে কালু, তুই কি করছিস? নামা নামা, সব এগুলো নামা, শীতের তলায় আছে। ওই দেখ আসছে, হয়ে গেছে বাজার। কত বাজার করে এনেছি, আরে আমি খাবার পরে। তুই ঠান্ডা খাবার। এখানে দিদি রাঁধুনি হিসেবে বসে গেছে। ও রাঁধুনিটা কি আছি, ও আমি এতক্ষণ এটাকে খেয়াল করিনি। আমার এখন খুশি হয়ে চলছে। সেটাই না, চিকেনটা। এই গরম জল হয়ে গেছে, তো বাবাকে প্যান্ট জামা খুলতে বল। আর এটাকে তুই হেল্পার নাকি বিপাশা দি? শুধু দেখছে। ওটা পাকা তলা রাখলি ঝরঝরে হয়ে যাবে। তারা আগে ও চিনিটা গলেছে, সেটা এখন চারিদিকে লাগিয়ে নিচ্ছে ভাতগুলো, নাহলে একটা চিনি হবে, একটা চিনি হবে না। কি বলছে তোকে জামাইবাবু? দেখ সবাই ওরকম থাকে। জামাইবাবু শুধু ড্রেসটা দারুণ আছে, গামছা পরে বসে আছে। থাকে বিক্রি আর নারিস না খাবি? আরে দাঁড়া, চাল চিনিটা লাগানো হয়ে গেছে, তবে দাঁড়া। পোলাওয়ে একবার চিনি দেওয়া হয়ে গেছে, তারপরে খাওয়া হলো, একটুখানি টেস্ট করা হলো, দেখা হলো যে চিনিটা অনেকটা কম হয়েছে। তো তারপরে আবার নেক্সট টাইম আবার চিনি মেশানো হলো, মিশিয়ে আস্তে আস্তে করে নাড়াচাড়া করা হলো। কারণ এখানে তো মানে তাড়াহুড়ো করে নাড়াচাড়া করলে চালগুলো একবারে ভেঙে যাবে। একই তো চালগুলো একটু ছোটো ছোটো গোবিন্দভোগ চালে। তো তারপর সেটা ঢাকা দেওয়া হলো, তারপর চিনিটা যখন গলে গেল, তখন ভালো করে সেটাকে আবার নাড়াচাড়া করে এখন এটা একটু পাখার তলায় নিয়ে আসা হচ্ছে। যেহেতু নতুন চালের এটা করা হয়েছে, তো সেই জন্য একটুখানি মানে মনে হচ্ছে যেন ঝরঝরে হবে না, চাপ চাপ হয়ে যাবে। তো সেই জন্য রিস্ক না নিয়ে একটুখানি পাখার তলায় রাখলাম। পাখার তলায় জাস্ট 1 ঘন্টা রাখলে এটা ঝরঝরে হয়ে যাবে। আর এখানে শেষ দিই চিকেন করবে। আমরা এখন যেহেতু পোলাও রান্নায় ব্যস্ত ছিলাম, এরপরে দিদি চিকেন বসাবে। তো সেই ফাঁকে দিদির এখন কোনো কাজ নেই, তাই মণি ঘুম থেকে উঠেছে। ঘুম থেকে ওঠার পরে মণিকে এখন অনেক রকম গ্রামের সব গল্প বলছে। রিলস বানাবে বলে এখন মাসিদের কাছ থেকে শাড়ি নিয়ে শাড়ি পরা হচ্ছে। আর শাড়ি পরানোর মালিক হচ্ছেন ইনি। এই যে 8 পেরে করে পরিয়েছিল, এটা আবার পছন্দ হয়নি। মায়ের মতো যে মা যেমন পড়াচ্ছে ওরকম পরিয়ে দাও, হ্যাঁ এইরকম পরিয়ে দাও। কি অবস্থা, তুই দিদিকে প্রথমেই বললি না কেন যে দিদি আমাকে 8 পেরে করে পরিয়ে দে? তো চলুন সবাই যে যার কাছে ব্যস্ত, আমি একটুখানি ছাদটা ঘুরে আসি। কাল থেকে আমার ছাদে যাওয়া হয়নি। এখানে এই যে রুম তোলা আছে, এই একটা রুম, তাই তো রে? আরে এই একটা রুম, হ্যাঁ 2টো রুম এখানে তুলেছে। আর এখানটা বারান্দা হবে বোধহয়, বা ডাইনিং প্লেস, যাই বলুন। আর এইখানে কি একটা রুম হবে এবার না? এখানেও আর একটা রুম হবে। যেমন রুম আছে আর এদিকটা রান্নাঘর টাইপের, এদিকটা একটুখানি পড়ে থাকবে। ডোল মেশিন চলছে নাকি বলতো? ও না, সিমেন্ট ঢালাই মেশিন চলছে। এদিকে ঠাকুর মন্দির, এইদিকে ঠাকুর মন্দির আছে, এইদিকে একটা গেট আছে, গেটটা দিয়ে বেরিয়ে এখানে এই যে এটা কাঁঠাল গাছ, বাগানের মতো এখানটা করেছে। এটা বাগান পুরোটা।
আমার বান্ধবীদের সব জায়গা এগুলো সব বাগান করে রেখেছে। এই যে কুল গাছ, যেখান থেকে কুল পাড়ছিলাম, আর এই যে কুল গাছে সব কুল কুড়াচ্ছিল। আমি হাট থেকে এসে দেখছি মনি আর বন্যা মিলে কুল কুড়াইছে এক গাদা। এটা কাঁঠাল গাছ, নিচে এসেছে কাঁঠাল গাছ, অনেক কাঁঠাল ধরেছে। এই কাঁঠাল গাছটা অনেক বড় রে। এই দেখো এই দেখো এই দেখো, এই দেখো একটা লেবু গাছ আছে, সব রকমের গাছ। এটা হচ্ছে আমড়া গাছ, এই সবে আমরা, এটা তো জাম গাছ। হ্যাঁ, এটা জাম গাছ, এটা আমড়া গাছ, এটা নিম গাছ। আর এদিকে মাঠ, আর এই পিছনে এটা কি স্কুল বাড়িটা, এটা স্কুল বাড়ি। এখানে দিদি ছেলেরা পড়ে, বাড়ির কাছে স্কুল। নিচে 3টে রুম, ওপরে 3টে রুম হবে। বুলবুলির যেহেতু 2 ছেলে, তো সেই হিসেব করেই আর কি বাড়িটা বানিয়েছে। 2 ছেলে 2টো রুমে থাকবে, নিচেই একটা রুম পাবে, ওপরে একটা রুম পাবে। আর ওরা 2 স্বামী স্ত্রীতে ওরা 2জন মিলে থাকবে, তার জন্য একটা নিচে রুম পাবে, ওপরে রুম পাবে। মোট 6টা রুম হবে। 2 ছেলে যথেষ্ট। আর ওদের যথেষ্ট আশেপাশে জায়গাও আছে যদি। হ্যাঁ সেই দিয়ে এখন লেগ ফিল করছে। পড়েছে। হ্যাঁ আছে, অবশ্যই আছে, কেন থাকবে না। ঘরে মালকিন হয়ে বাসন ধুচ্ছিস তুই। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ বাবা, হ্যাঁ দারুণ। হ্যাঁ না, হ্যাঁ রান্নাবেলা আমাদের, তুমি রান্নাটা ভালো করো না, কেউ কিচ্ছু মনে করবে না। বকিস না, হ্যাঁ না গো, ভালো খাওয়াচ্ছে। কালকে থেকে শুধু খাইয়ে যাচ্ছে, শুধু খাইয়ে যাচ্ছে। না কেউ রাগ করবে না। কেন রাগ করবে? এত খাওয়াচ্ছিস। যত্ন আপ্যায়নের কোনো ত্রুটি নেই একদম। দারুণ দারুণ দারুণ। সেই ভোর 5:30 থেকে ওকে মানে চলছে খাটনি। এবার তুই তো যাবি, আমি তো চলে এলাম। এবার তুই যাবি, এবার তুই। আমি জামাইবাবুকে বলেছি যেতে। এখানে কুলের ডালগুলো কেটে দিচ্ছে কেন রে কুল গাছে? আমার কথা কি শুনবে? তুই বল। হ্যাঁ সব রিলস বানিয়েছে, আলা হয়ে গেছে, টায়ার্ড হয়ে গেছে সব। না দিদি না, পয়সা মেলা দেখতে পয়সা দিচ্ছে। আমি মেয়েদের দিয়েছি, তুই রাখ না, তুই বকছিস কেন? 100 টাকা আইসক্রিম কিনতে দিয়েছে, থাক না পয়সাটা। দু বোনে খাবে তো, তুই শুধু না আছিস, তুইও তো তুই খাবি নাকি? তুই তো ছোট বোন। ওই আমাকে দে, আমার বাবা নাকি খাও কে হবে না, আমাকেও ভাগ চাই, আমি ছোট বোন, দুটো দিদি আছে। আমি বোনই নয়, সবাই চাইছে। বসে যা, বসে যা। দেখুন সব খাওয়া দাওয়া আরম্ভ হয়ে গেছে, এই খেতে বসেছে। ওরা বাড়ি যাবে, তাড়াতাড়ি করছে, ওই জন্য ওদেরকে আগে, মেয়েগুলোকে আগে খেতে দিয়ে দিয়েছি। এই আমার দিদি খাবার দিচ্ছে। এই তো মেয়েগুলো, এই যে ছেলে আমার সবাই আছে। কুশল যে জানলায় ঠেলে দিল না ঘরেতে।
খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। খুব আনন্দ করলাম, খুব 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 আনন্দ হয়েছে। আমার মেয়েরাও খুব আনন্দ করছে কাল থেকে এসে। মানে ওদিকে যদি আমি দীঘা, পুরী, দার্জিলিং কোথাও ঘুরতে নিয়ে যেতাম, সেখানে যত না আনন্দ পেতো, তার থেকে এখানে এসে ওরা অনেক আনন্দ করছে। তাই এখন এরপরে যাবার সময়, কিন্তু এখন আমরা যাচ্ছি বড়দির বাড়ি। বড়দির বাড়ি থেকে আবার সেজদির বাড়ি চলে যাব। তো সেজদির বাড়িতে রাতটা থেকে সকালবেলা এবারে কলকাতা, মানে আমার বাড়ি চলে আসবো। বিপাশাও আমাদের সাথে চলে আসবে, কারণ ওর তারপরের দিনই কলেজ আছে। তো আর সেটা আমি অন্য ব্লগে ইনক্লুড করব, যে আমরা কালকে আরেকটা জায়গায় ঘুরে, একটা মন্দির ঘুরে তারপরে আমরা বাসে চাপবো। তো এখানে বেরিয়ে পড়েছি রেডি হয়ে, এখন যাব বড়দির বাড়ি। বড়দির বাড়ি থেকে চলে যাব সেজদির বাড়ি। আর বড়দির বাড়িতে আমাদের সাথে মেজদি যাচ্ছে, কারণ মেজদি ওখান থেকে বড়দির বাড়িতে কিছুক্ষণ বসবে, থাকবে, থেকে আবার সন্ধ্যের দিকে এখানে বুলবুলির কাছে চলে আসবে। রাতটুকু বুলবুলির কাছে থেকে মেজদি আবার তারপরের দিনে বাড়ি চলে যাবে, ওনার শ্বশুর বাড়ি। আর আমরা তো জাস্ট 1 ঘন্টার মতো বড়দির বাড়িতে থাকবো, থেকে আমরা ওখান থেকে জামাইবাবু টোটোয় করে আবার আমাদেরকে সেজদির বাড়িতে পৌঁছে দেবে। তো এখানেই যেহেতু বুলবুলিদের ঘরের কাছে মিষ্টির দোকান, তো এখান থেকে আমরা সব মিষ্টি কিনে নিলাম। আর মেঘা, মণি, বিপাশা, বন্যা ওদের জন্য এখান থেকে চকলেট কিনলাম, কারণ ভাত খেয়েই আমরা যেহেতু টোটোতে চাপবো। মাটির বাড়ি নিয়ে যাবো বলো না, এটা মাটির বাড়ি। এটা একটা মাসি, এইটা হচ্ছে সবার বড়। হ্যাঁ, এটা সব থেকে বড় মাসি। আর এখানে কি করছে? এখানে আমাদের দাদাকে টর্চার করা হচ্ছে। হ্যাঁ, বাবারে। তারপরে আমি কি করছিস? এখন দোকানে ব্যবসায়ী মানুষ, ইনকামিং বাড়িটা তৈরি করেছে, দেখলো বললো পড়াগুলো খাওয়া হয়ে গেছে। কি হলো? আপু কি সব খাবার এগুলো আলকাতরা দিয়ে করেছে না মাটির বিয়েটাকে? সব মাটির বাড়ি, সব আছে, এই ঘরে ঠাকুর আছে। মাটি, নিচেটাও মাটি বলো? সব মাটি। আমাদের আমার বাপের বাড়ি তখন এরকম ছিল, এখন তো সব পাকা বাড়ি হয়ে গেছে। এখন সব মাটির এগুলো, কেউ এলে গেলে শোয়। এখন আর মানে সব পাকা বাড়ি হয়ে হয়ে আর মাটির বাড়ি আর ইয়ে নেই। মাটির বাড়ি আর দেখাই যায় না। হ্যাঁ, সেই ঘরগুলো এইটাও পেতেন দিয়া, হ্যাঁ, এর উপরেও ইয়ে আছে, উঠারাই দেয়। হ্যাঁ, এখানে এই পেতেনে ওঠার জন্য জায়গা, ওখানেও কিছু জিনিস রাখা যাবে। হ্যাঁ, বুঝতে পেরেছি। সব ভেঙে ভেঙে পাকা বাড়ি হয়েছে, আর এই যে মাটি দিয়ে এগুলোকে ইয়ে করা আছে, তাই না? বল দিদি, বলো। লেপা আছে, তাও এটা রং করে দেয় না, তাই রং করে দিলে বুঝতেই পারা যেত। হ্যাঁ, এটা মাটির বাড়ি। নিচে ওপরে দুটো সিঁড়ির ধাপে, এখানটা পুরো মাটি দিয়ে দেয় না, হালকা সিঁড়ির ধাপ করা আছে, উপরটায় উঠে টুকটাক জিনিস রাখা হবে, অনেক কিছু রাখা হয়। নিচে এই দুটো রুম, ওপরে দুটো রুম, মাটির দোতলা বাড়ি। বাবারে, ভয় লাগছে এবারে নামতে। চলো, তুমি চলো। কিরকম কপাট এগুলো, দুদিকে দুটো পাল্লা। শাড়ি নেই এখানে।
আঁচল বাঁধা এইটা মাজলা এই যে এইটা সেই সিন্ধুটিকের উপরে আমার মেয়েগুলো ঘুমিয়ে গেল রেখে এসে তুলে নিয়ে যাবো কি করে? একটু বাদেই বাস। চোখ বুঝছে আর এটা কি সোনা দিদি? একই হয়েছে সোনা এবছর দুজনে কালার গুলো একই এক হয়েছে। এটা কার? ওই যে বউকেটাকে দেবে তাকে নাকি না তোমার? যাই ও দিছে ভাসুররা দিয়েছে। ভাসুর দিয়েছে। এটা ইয়েছে বিচেছেনের মতো বুঝতে পেরেছি, বলেছিল দেবো। নেক্সট টাইম থেকে যদি এটা হয়েছে তাহলে তোর একদিন কি আমার একদিন একদম। আর টাইম যদি বলেছিস নেই তো তারপর তোকে বলে কে ধরবো তোকে আমি। বড় মাসিমণিকে করনি? বড় মাসিমণিকে, বড় মাসিমণিকে, ওইটা বড় মাসিমণি। মেশোকেও তুই করিস নি, এসে শুয়ে পড়েছিলি। ওই যে মেশো যাচ্ছে এখন। নমস্কার করতে গেছি। চলো পাই না পুজোর সময় কোথাও যাই না। বড় মেজো কোথায় গেল? সেজো আমাদের একটা ছবিটা তুলে ছেড়ে দিবি। আচ্ছা, আর ছোট তো বুলবুলি। আচ্ছা আমি একটা ছবি তুলি। বাবা ওই বেদিটাকে রং করে ইয়ে করে দিয়েছে। হরিনাম হয় কি সেটাই তো, তুমি দেখো এর চালাটার মাঝখান দিয়ে ওটা উঠে গেছে। হাত দিয়ে গাছ কেউ কাটতে পারবে, হ্যাঁ প্রতিষ্ঠা করা গাছ। শিব মন্দিরটা এই রং করেছে। হুম। মহাপ্রভু আছে না, বকুল গাছের তলায় মহাপ্রভু আছে না, ও অবস্থাটা এখানে চোট হয় এই যে এটা মা দুর্গা মন্দির। ঠান্ডা পা বকুল গাছের ইয়ে ঠান্ডা। ষষ্ঠী পূজা হয় এখানে, ষষ্ঠী তলাও এইখানে। এটাই ষষ্ঠী তলা। এইটা তো বড়দির বাড়ি থেকে আবার সেই দিদির বাড়িতে ফেরত যাচ্ছি। তো বাসে উঠে গেছি। তো চলুন ব্লগটা এখানেই এন্ড করছি। ব্লগটা আর বেশি বড় করবো না। যদি ব্লগে কিছু ভালো লাগে তো প্লিজ একটা লাইক করবেন। তো আজকের মতো বাই বাই।